ঈর্ষা করছে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেয়ার কথাটা বলছো? একজন নবীর উপরে তার ভাইয়েরা কিভাবে এমন হিংসা করে? নবীর ওই ভাইদের ওপর ইবলিস অনেক প্রভাব বিস্তার করে। ইয়াকুব আলাইহিস সালামের ইউসুফ আলাইহিস সালামের প্রতি ভালোবাসা এত বেশি ছিল যে ওনার ভাইয়েরা ওনার উপর ঈর্ষান্বিত ও রাগান্বিত হয়ে যায়। এজন্য ভাইকে ওরা প্রাণে মেরে ফেলার চিন্তা করে। সবাই পরিকল্পনা করার পর শিশু ইউসুফ আলাইহিস সালামকে সাথে নিয়ে দূরের একটা কুয়ায় ফেলে দেয়। ভাইয়ের জামায় রক্ত লাগিয়ে বাবা ইয়াকুব আলাইহিস সালামকে দেখায়, বলে, আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছে, ও আর বেঁচে নেই। রক্ত মাখা জামা দেখে সাথে সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন নবীর ভাইয়েরা মিথ্যা বলছে। তারপর থেকে মনের কষ্টে অশ্রুতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে যান। বলেন, সন্তানকে যখন দেখতে পাবো না তখন এই দুনিয়াও আর দেখব না। বাবার উপর ঈর্ষান্বিত হয়ে সন্তানরা ভাইকে সেদিন কুয়ায় ফেলে দিয়েছিল, তাই না? তবে বাবাকে সব থেকে বড় কষ্ট ওরাই দিয়েছিল। আর ওদের ঈর্ষা এতই বেশি ছিল যে সত্যি কথা প্রকাশ করতেও আপত্তি ছিল। ওদিকে নবী কুয়া থেকে বের হয়ে দাস হলেন, কয়েকটা অপবাদের কারণে বন্দীও হলেন, কিন্তু বাবার হৃদয়ে হযরত ইউসুফ সর্বদাই বেঁচে ছিলেন। নবী মুক্তি পাবার পর মিশরের শাসকও হন। একটা সময় যে ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দেয় ওরা সাক্ষাৎ করতে আসে। নবী ওদের চিনতে পারেন, ভাইদের মুখোমুখিও হন, তবে ভাইদের উনি অপমান করেননি। নবীর ভাইয়েরা জঘন্যতম ঈর্ষার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামের অনেক সময় অনেক রকম ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছিল। নবী ভাইদের বলেছিলেন, আমার এই সুখ শান্তি আপনাদের জন্য না, এ আল্লাহর রহমত। ওনার ভাইয়েরা নবীর কথা শুনে ক্ষমা চেয়ে বলেছিল, আমাদের সবার থেকে আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদা দিয়েছেন। আমরা সবাই ঈর্ষান্বিত হয়ে ভুল কাজ করে ফেলেছি, ক্ষমা চাই।